রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলায় হাইকোর্টে সাজা কমল 10 আসামির। 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 2 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন। 3 আসামি মারা যাওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা। ঘটনাস্থলেই 9 জন সহ মৃত্যু হয় 10 জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। হাইকোর্ট তার রায়ে বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেয়া হয়েছে। তবে সাজাকে সঠিক মনে করছে না আসামি পক্ষ। লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন। আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রমাণের ভিত্তিতে নয়, এটি আমাদের মতামত থাকবে। একই সাথে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে, তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন। ইতোমধ্যে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রউফ ও ইয়াহিয়া মারা গেছেন। এখন কারাগারে আছেন 10 জন আসামি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।